হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সরি, এখন আর মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি জলপেশে। প্রচুর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। এই যে যাচ্ছি, গাড়ির ভেতরে অলরেডি ওরা ঢুকে গেছে, আমরা যাচ্ছি। চুলটা পুরো ভেজা, প্রচুর লাগেজ হয়েছে। এখানে খাবার নিয়েছি, ভেতরে সমস্ত ফুল টুল আছে। মা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে জলপাইগুড়িতে গিয়ে আমার বাবা মাকে নিয়েছিলাম। চলে এসেছি জলপেশ মন্দিরে সবাই মিলে। এই দেখো, এই যে মাকে তুলে নিয়েছি, বাবাও এসছে। এই যে প্রচুর রোদ, সবাই চলে এসছি আমরা। দেখো, আর আমরা হচ্ছে জুতা ছাড়া এসছি এখানে। জাস্ট তোমরা রোদটা দেখো, এত রোদ পড়েছে। আর আমরা না বাড়ির থেকে সব কিছু নিয়ে এসছি। আমরা বাড়ি থেকে দুধ, ফুল, বেলপাতা সবই নিয়ে এসেছিলাম, কিন্তু ঘরটা আমরা কম এনেছিলাম বলে এখানে তো আর শুধু ঘট দেবে না, ঘটের সাথে সমস্ত কিছু সাজানো ছিল, সেই ঘটগুলোই আমরা নিয়েছি। আর আমরা আগের থেকেই এবার ডিসাইড করে রেখেছিলাম যে এই বছরে শ্রাবণ মাসে সোমবারে আমরা জল ঢালতে যাব না, কারণ সোমবারে প্রচণ্ড ভিড় হয়। একেতে বাবি ছোট, লাইনে দাঁড়াতে পারে না, আর আমার শাশুড়ি মার পায়ের অবস্থাও ভীষণ খারাপ, সেজন্য কিন্তু সোমবারে যাইনি আমরা। এবার আমরা শনিবারে গেছিলাম। তো শনিবারে একদমই ফাঁকা ছিল, আর আমরা খুব সুন্দরভাবে পূজাটা দিতে পেরেছি, কারণ একদম ফাঁকা ছিল। আর মন্ত্র বলে বসে সুন্দরভাবে পূজাটা দিয়েছি, আর আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। সোমবার করে জলপেশে গেলে অনেকটা হাঁটতে হয়, গাড়ি পার্কিংয়ে রেখে প্রায় অনেকটাই হাঁটতে হয়, যেটা বাবি আর আমার শাশুড়ি মার পক্ষে সম্ভব ছিল না। আর আমরা খুবই তাড়াতাড়ি দেখো পূজাটাও দিয়ে দিয়েছি। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। আজকে আমরা খুব সুন্দরভাবে পূজা দিয়েছি, কারণ আজকে একদমই ফাঁকা ছিল, একদমই ফাঁকা। খুব সুন্দর ভেতরে মন্ত্র পড়েও দিতে পেরেছি। তো এখন হয়ে গেছে। আর কোনো মানে আমাদের গাড়িটাও একদম সামনেই পার্কিং করেছে, খুবই ভালো হয়েছে। পূজা হয়ে গেছে, এখন আমরা মায়ের মন্দিরে যাবো বোদাগঞ্জে। চলো আমাদের। তো খুবই ভালো হয়েছে, সুন্দরভাবে পূজাটা হয়েছে। আমরা তো বাড়ির থেকে সেদ্ধ ভাত নিয়ে এসেছিলাম, তাও এখান থেকে একটু নিরামিষ সবজি আর পুরি কিনে নিয়েছিল, কারণ ভাত যেটা এনেছিলাম তো সবাই বলছিল যে ভাতটা খাবে না, তো কেউ কেউ পুরি খাবে, সেই জন্য কিন্তু পুরিটাও নিয়েছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদও উঠেছিল। তো তারপরে কিন্তু আমরা এখন চলে এসেছি বোদাগঞ্জে, যেহেতু বাবার পূজা করার পরে মায়ের মন্দিরেও যেতে হয়, মায়ের মন্দিরেও মাকে পূজা করতে হয়, সেটা আমরা প্রতি বছরই করে এসেছি। তো সেই কারণে দেখো আমরা এখন বোদাগঞ্জ মন্দিরে চলে এসেছি। তো এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। তো আজকে সারাদিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। এখন আমরা জলপাইগুড়িতে যাব। তো চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।